পয়গম্বর সুন্দর করে ওযু করে মিসওয়াক করে পবিত্রতা অর্জন করে আল্লাহর পয়গম্বর বিছানায় শুয়ে পড়লেন। বিছানায় শোয়া মাত্রই আবার তিনি আম্মা জান আয়েশাকে ডাক দিলেন, ইয়া আয়েশা তু আইনা আবু বকর, হে আয়েশা আমার আবু বকর কোথায়, আমার আবু বকর কোথায়? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু বকরকে ডেকে আনলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের নিকটে যখন আসলেন, আল্লাহর পয়গম্বর বিছানা থেকে উঠে দাঁড়াইলেন। দাঁড়ানোর সাথে সাথে আল্লাহর পয়গম্বর আবু বকরকে বুকে জড়ায়া ধরলেন। সুবহানাল্লাহ। বুকে জড়ায়া ধরার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর আল্লাহর নবীর কপাল মুবারকের মাঝে 3টা চুমু খাইলেন। কয়টা চুমু? 3টা চুমু খাইলেন। 3টা চুমু খাওয়ার পর আল্লাহর পয়গম্বর আবু বকরের হাত ধরলেন। হাত ধরে বললেন, আবু বকর আপনি আমার বাল্যকালের সাথী, আপনি আমার হিজরতের সাথী। আমি আজকে দুনিয়া ছেড়ে চলে যাব, আপনি আমার সাহাবীদেরকে দেখা রাখেন, আপনি আমার সাহাবীদেরকে দেখা রাখেন। আল্লাহর পয়গম্বর আবু বকরের সাথে এই কথাগুলো বলতেছেন। আম্মা জানরাও নবীজির পাশেই বসা। আল্লাহর পয়গম্বরের কন্যা হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও সেই মজলিসের মধ্যে বসা। ইতিমধ্যে হঠাৎ করে কে যেন দরজার মধ্যে করাঘাত করে। দরজার মধ্যে করাঘাত করার সাথে সাথে আল্লাহর পয়গম্বর ফাতেমাকে ডেকে বললেন, ইয়া ফাতেমাতু ইফতাহিল বাব, হে ফাতেমা দরজায় কে করাঘাত করে? ও ফাতেমা দরজাটা খুলে দাও। আম্মা জান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দরজা খুলে দিলেন। দরজা খুলে দেওয়ার সাথে সাথে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ভিতরে প্রবেশ করার পূর্বে তিনি অনুমতি চাইলেন। আল্লাহর পয়গম্বর ফাতেমাকে বললেন, ও ফাতেমা ঘরের দরজার পাশে যেই লোকটা দাঁড়ানো ওই লোকটাকে তুমি চিননি? ফাতেমা ডাক দিয়ে বলেন, আব্বাজান ইতিপূর্বে আমাদের বাড়িতে যত মানুষ আগমন করেছে, যত মানুষ এসেছে আমি সকলকে চিনি, কিন্তু এই লোকটাকে জীবনে কোনোদিন দেখি নাই। আল্লাহর পয়গম্বর ফাতেমাকে ডেকে বললেন, ও ফাতেমা এই লোকটাকে তুমি কিভাবে চিনবা? এই লোকটা তো হলো মালাকুল মাউত আজরাইল ফেরেশতা। সুবহানাল্লাহ। আমার সাথে সাক্ষাৎ করার জন্য এসেছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির ঘরের দরজায় দাঁড়িয়ে আছেন। আল্লাহর পয়গম্বরকে বলতেছেন, ওগো আল্লাহর নবী আপনি যদি আমাকে অনুমতি দেন আমি আপনার সাথে এসে সাক্ষাৎ করব। আল্লাহর পয়গম্বর বললেন, মালাকুল মাউত আজরাইল আপনি আসেন, আসেন, আপনাকে অনুমতি দেওয়া হলো, আপনি আমার নিকটে আসেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বরের নিকটে আসলেন। আল্লাহর পয়গম্বরের নিকটে আসার পর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বরকে বলতেছেন, ওগো আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ফেরেশতাদের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন, আমাকে আজরাইল করে পাঠিয়েছেন। আমি সমস্ত প্রাণীর জান কব্জ করে নেই, কিন্তু কারো কোনোদিন অনুমতি নিতে হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনুমতি আম করে দিয়েছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার ব্যাপারে বলে দিয়েছেন, আপনার থেকে অনুমতি নিতে বলেছেন। আপনি যদি অনুমতি দেন আমি আপনার জান কব্জ করব। আল্লাহর পয়গম্বর বলেন, ওগো আজরাইল আমি আপনাকে অনুমতি দিব, তবে আমার একটা কথা আমার রবের সাথে বাকি রয়ে গেছে। সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম
আল্লাহর পয়গম্বরকে বলেন, আপনার রবের সাথে আপনার কোন কথাটা বাকি রয়ে গেছে? তখন আল্লাহর পয়গম্বর বলেন, আইনা আখি জিবরাইল, আমার ভাই জিবরাইল কোথায়? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন, হুয়া ফিস সামাওয়াতিল উলা, তিনি হলেন প্রথম আসমানে। সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বরের নিকটে এসেছেন। আসা মাত্রই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির পাশেই বসা। জিবরাইলের চোখ দিয়ে জরজর করে পানি ঝরতেছে, আল্লাহর পয়গম্বরের চক্ষু দিয়েও পানি জরজর করে পড়তেছে। আল্লাহর পয়গম্বর জিবরাইলকে বলেন, ও জিবরাইল, আপনি কাঁদতেছেন কেন? জিবরাইল আল্লাহর পয়গম্বরকে বলেন, আপনি কাঁদেন কেন? দুইজনে এরকম কথোপকথন চলতেছে। আল্লাহর পয়গম্বর বলেন, ওগো জিবরাইল, আমি কাঁদি কাল হাসরের ময়দানে আমার উম্মতের কি অবস্থা হবে সেই চিন্তায় আমি কাঁদি। সুবহানাল্লাহ। ওগো জিবরাইল, আপনি কেন কাঁদেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাঝে আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, আমাকে জিবরাইল করে পাঠিয়েছেন। আমি প্রত্যেকটা পয়গম্বরের নিকটে ওহী নিয়ে যাই। কারোর নিকটে একবার গিয়েছি, কারোর নিকটে দুইবার, কারোর নিকটে 3 বার, 4 বার, 5 বার, 7 বার, 10 বার, 20 বার, 100 বার, 200 বার, 200 বার পর্যন্ত আমি কারোর নিকটে ওহী নিয়ে গিয়েছি। কিন্তু ওগো আল্লাহর পয়গম্বর, আপনি তো দুনিয়া ছেড়ে চলে যাবেন। আমি আপনার নিকটে 1 বার, 2 বার, 3 বার নয়, 10 বার, 20 বার, 100 বার নয়, 24,000 বার আপনার নিকটে ওহী নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। এই কারণে আমি কান্নাকাটি করতেছি। আল্লাহর পয়গম্বর জিবরাইলকে বলেন, ওগো জিবরাইল, আপনি এই সংবাদ নিয়ে যান, কাল হাসরের ময়দানে আমার উম্মতের কি অবস্থা হবে সেটা আপনি আমার আল্লাহকে গিয়ে বলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নিকটে সংবাদ নিয়ে গেলেন, ওগো আল্লাহ, আপনার হাবিব কান্না করতেছে তার কাল হাসরের ময়দানে তার উম্মতের কি অবস্থা হবে সেই চিন্তায় তিনি কান্না করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলে দিলেন, ওগো জিবরাইল, যাও যাও আমার হাবিবের নিকটে যাও, গিয়ে বলো কাল হাসরের ময়দানে আমি তার উম্মতের মুখে যতক্ষণ পর্যন্ত হাসি না ফুটবে ততক্ষণ পর্যন্ত আমি তার উম্মতকে মাফ করতেই থাকবো। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত আল্লাহর পয়গম্বরের মুখে হাসি না ফুটবে ততক্ষণ পর্যন্ত তার উম্মতদেরকে মাফ করতেই থাকবেন। সুবহানাল্লাহ। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন, হ্যাঁ আমাদেরকে মাফ করবেন। তবে নবীজির 1 নাম্বার উম্মত হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? কয় নাম্বার উম্মত? 1 নাম্বার উম্মত হতে হবে। 1 নাম্বার উম্মত হতে হলে নবীজির সুন্নতের অনুসরণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বরের নিকটে বসা। আল্লাহর পয়গম্বরকে আজরাইল বলতেছেন, ওগো আল্লাহর নবী, আমি মানুষের নিকটে 2টা সুরত নিয়ে জান কবজ করি। কয় সুরত? 2 সুরত নিয়ে যাই। নেককার মানুষের নিকটে যাই 1 সুরত নিয়ে, আর বদকার মানুষের নিকটে যাই আরেকটা সুরত নিয়ে। নেককার মানুষের রূহ যখন কবজ করতে যায় তখন ওই নেককার মানুষের রূহটা বের হওয়ার জন্য অস্থির হয়ে যায়, পাগল হয়ে যায়। সুবহানাল্লাহ। আর যখন বদকার লোকটার রূহ যখন বের করতে চাই তার শরীর থেকে রূহ বের হইতে চায় না, শরীরের বিভিন্ন জায়গায় পলায়ন করতে থাকে। আল্লাহর পয়গম্বর বলেন, ওই সমস্ত উম্মতের রূহ অর্থাৎ বদকার উম্মত যারা হবে তাদের রূহ
আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব কঠিনভাবে বের করবে। কেমন কঠিনভাবে বের করবে? বলে একজন মানুষের চামড়া উঠায় ফেললে, উল্টাভাবে উঠাইলে যেরকম কষ্ট হয়, এরকম কষ্ট ওই ব্যক্তির হবে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের মধ্যে ইরশাদ ফরমান, নেককার মানুষের রূহটা কিভাবে বের করবে? হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটি রেশমির রুমাল দিবেন। কি রুমাল? রেশমি রুমাল, সুগন্ধিযুক্ত একটি রুমাল। ওই রুমালটা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নেককার মানুষটার থুতনির নিচে এইভাবে ধরবেন। ধরার সাথে সাথে তার রূহটা আস্তে আস্তে বের হয়ে আসবে। সুবহানাল্লাহ। সে সুঘ্রাণ টানতে থাকবে আর তার রূহ বের হয়ে পড়বে। সুবহান। তাহলে যারা নেককার মানুষ, এদের রূহটা অতি সহজেই বের করে ফেলবেন। আর যারা বদকার হবে, তাদের রূহটা খুব কঠিনভাবে বের করা হবে। আল্লাহ যেন আমাদেরকে কঠিনভাবে রূহ বের করা থেকে হেফাজত করেন। সকলে বলেন আমিন। ও মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরকে দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহর পয়গম্বর তিনি খাদিজাকে বিবাহ করেছিলেন। কাকে? খাদিজাকে। আম্মা জান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সব সময় মরণের চিন্তা করতেন, কবরের চিন্তা বেশি বেশি করে করতেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের উচিত হলো কবরের চিন্তা বেশি বেশি করে করা। কিসের চিন্তা? কবরের চিন্তা। আল্লাহর পয়গম্বর বলেন, আমি যখন খাদিজাকে বিবাহ করি তখন খাদিজার বয়স ছিল 40 বছর। কয় বছর? 40 বছর। আল্লাহর পয়গম্বরের বয়স হলো 20 বছর। আল্লাহর নবীর বয়স 20 বছর আর খাদিজার বয়স কত? 40 বছর। তো খাদিজাকে যখন বিবাহ করেন আল্লাহর পয়গম্বর, তখন খাদিজা 40 মণ স্বর্ণের মালিক ছিল। সুবহানাল্লাহ। 40 ভরি না, 40 মণ। এই 40 মণ স্বর্ণ আল্লাহর পয়গম্বরকে দিয়েছেন। আর আল্লাহর পয়গম্বর এই 40 মণ স্বর্ণ আল্লাহর রাস্তায় ব্যয় করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, আমি একদিন গভীর রাত্রিতে খাদিজার ঘরে আসলাম। খাদিজার ঘরে আসার পরে আমি ঘরের মধ্যে, গেটের মধ্যে, দরজার মধ্যে করাঘাত করলাম। গেটের মধ্যে, দরজার মধ্যে করাঘাত করার সাথে সাথে খাদিজা ঘরের দরজাটা খুলে দিলেন। আল্লাহর পয়গম্বর খাদিজাকে ডেকে বললেন, ও খাদিজা, তুমি রাত্রিবেলায় কি ঘুমাওনি? আমি করাঘাত করার সাথে সাথে তুমি দরজা খুলে দিলে, ব্যাপারটা কি? তুমি কি ঘুমাও নাই নাকি রাত্রিতে? আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমি খাদিজা ঘুমাই নাই। ওগো প্রাণের স্বামী, আপনি না জানি কখন এসে আমাকে ডাকবেন, আর আমি আপনাকে সময় মতো দরজা খুলে দিতে পারবো না, আর আপনি মনে কষ্ট পাবেন। এই কারণে আমি খাদিজা রাত্রিতে ঘুমাই নাই। সুবহানাল্লাহ। আম্মা জানরা এই কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাটা যখন খুলছে, খোলার সাথে সাথে আল্লাহর পয়গম্বর খাদিজার চেহারার দিকে তাকাইলেন। খাদিজার চেহারার দিকে যখন তাকাইলেন, আল্লাহর পয়গম্বর লক্ষ্য করলেন খাদিজার চক্ষু দিয়ে ঝরঝরি পানি ঝরতেছে। আল্লাহর পয়গম্বর বলেন, ওগো খাদিজা, তুমি কাঁদতেছো কেন? কি কারণে তুমি কাঁদতেছো? খাদিজার পরনে যে জামাটা ছিল, জামা, ওই জামাটা এমন ছিল, জামাটার মধ্যে তালি দেওয়ার মতো আর জায়গা নাই, এমন জামা পরিধান করা ছিল। আল্লাহর পয়গম্বর খাদিজাকে বললেন, ওগো খাদিজা, আমি তোমাকে সুন্দর একটা জামা কিনে দিতে পারি নাই, এই কারণে বুঝি তুমি কান্না করতেছ? আম্মা জান খাদিজা বলেন,
ওগো আমার প্রাণের স্বামী আল্লাহর পয়গম্বর, আমি এই কারণে কাঁদি না, আমি যদি আপনাকে আমার জামার কথা বলি আপনি তো জামা আমাকে কিনে দিতে পারবেন না, হুদাহুদি আপনি কষ্ট পাবেন। গরু সে দিনেও খায় আবার রাত্রেও খায়, আবার ঘুমায়াও খায়। খায় কি খায় না বলেন? গরু দিনেও খায়, রাত্রেও খায়, ঘুমাইয়াও খায়, খায় কিনা? এটা হচ্ছে গরুর খাওয়ার কর্মসূচি। গরু দিনেও খায়, রাত্রেও খায়, আবার ঘুমায়াও খায়, মালিকেরটাও খায়, আর যেটা মালিকের না সেটাও খায়। খায় কিনা? গরু যখন ছুটে তখন কি গরু চিন্তা করে যে এটা আমার মালিকের, এটা খাই, আর ওটা আমার মালিকের না, ওটা খাবো না? এটা কি গরু চিন্তা করে? চিন্তা করে না। গরু দেখা যায় মালিকেরটাও খায়, আবার যেটা মালিকের না সেটাও খায়। খায় কিনা বলেন? খায়। তাহলে হায়াওয়ানে জিন্দিগি মানে পশুত্বের জীবন যাকে বলা হয়, একটা পশুর মধ্যে যেই সমস্ত কালচার থাকে, হ্যাঁ, যেই সমস্ত রীতি থাকে, যেমন গরু দিনেও খায়, রাত্রেও খায়, ঘুমায়াও খায়, আবার দেখা যায় হ্যাঁ মালিকেরটাও খায়, মালিক ছাড়া অন্যটাও খায়। এটা খাওয়ার একটা কর্মসূচি। এরপরে গরুর ঘুমানোর কর্মসূচি কি? গরুর ঘুমানোর কর্মসূচি হচ্ছে গরু দেখা যায় গোয়াল ঘরেও শয়, আবার মসজিদের দরজাটা যদি খোলা থাকে মসজিদে গিয়েও শয়। শয় কিনা বলেন? শয় কিনা? গরু কি চিন্তা করে যেটা আল্লাহর ঘর মসজিদ, এখানে শোয়া যাবে না, এই চিন্তা করে গরু? এই চিন্তা কিন্তু গরু করে না। আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি বলেন, এক শ্রেণীর মানুষ আছে যাদের মধ্যে পশুত্বের জিন্দিগি রয়েছে। কিসের জিন্দিগি রয়েছে? পশুত্বের জিন্দিগি রয়েছে। ওই মানুষগুলো দেখা যায় হালালও খায় আবার হারামও খায়। খায় কিনা? সুদ খায়, ঘুষ খায়, আবার ওই মুখ দিয়ে আবার হালালটাও খায়, হালালও খায়, হারামটাও খায়। খায় কিনা? হালাল হারাম কোনো তমিজ করে না, কোনো পার্থক্য করে না। এটা খাওয়ার ক্ষেত্রে, আবার ঘুমানোর ক্ষেত্রে নিজের বিবির সাথেও থাকে, আবার অন্যের মানুষের বউর সাথেও আড্ডা দেয় কিনা? অন্য মানুষের বিবির সাথেও রাত কাটায়, এরকম আছে না? তাহলে পশুর মাঝে আর ওই মানুষটার মাঝে কি পার্থক্য রইল বলেন? কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই। একটা পশুর মধ্যে যা আছে ওই মানুষটার মধ্যে তাই। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল মানুষ সম্পর্কে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষ রয়েছে, অনেক জিন রয়েছে, অনেক মানুষ আছে এমন যাদেরকে দিয়ে আমি জাহান্নামকে পোষমিত করব। আমি যাদেরকে দিয়ে জাহান্নামের লাকড়ি বানাবো। কি বানাবো? জাহান্নামের লাকড়ি বানাবো। কেন জাহান্নামের লাকড়ি তাদেরকে দিয়ে বানাবো? আল্লাহ বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি তাদেরকে কলব দিয়েছিলাম, হৃদয় দিয়েছিলাম বোঝার জন্য, কিন্তু তারা বোঝে নাই। আল্লাহর কোরআন তারা বোঝে না, হাদিস বোঝে না, কোনো মাসলা মাসাইল বোঝে না, নিজেও বোঝে না, বোঝার চেষ্টাও করে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ওই কথাটাই বলতেছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি তাদেরকে হৃদয় দিয়েছি, কলব দিয়েছি, কিন্তু তারা বোঝে না।
আল্লাহ বলেন ওয়ালাহুম আ'ইনুন লা ইউবসিরুনা বিহা, আমি তাদেরকে দুইটা চক্ষু দিয়েছি, এই চোখ দিয়ে তারা ভালো কোনো কিছু দেখে নাই, সব সময় অশ্লীল জিনিসগুলো দেখেছে, গান বাজনা দেখেছে, গায়রে মাহরাম নারীর দিকে তাকিয়ে থেকেছে, আল্লাহর কোরআন কখনোই পড়ে নাই, মসজিদে যায় নাই, এই কাজগুলো তারা করে নাই, এই চক্ষুর খিয়ানত তারা করেছে। আল্লাহ ওই কথাটাই বলতেছেন ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আমি তাদেরকে কান দান করেছি। কি দান করেছি বলেন? আমি তাদেরকে কান দিয়েছি, এই কান দিয়ে তারা ভালো কোনো কিছু শুনে নাই, সব সময় গান বাজনা শুনছে। কি শুনছে? গান বাজনা শুনেছে, কখনোই ভালো কোনো কিছু শুনে নাই। এই যে শানের চরে মাহফিল হচ্ছে, অনেক মানুষ আছে বাজারে বসে বসে আড্ডা দিতেছে না? দিতেছে, তারা এগুলো শুনতে আসে না। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, তারাই হচ্ছে পশুর মতো। কিসের মতো? তারাই হচ্ছে পশুর মতো। আল্লাহ বলেন বালহুম আদল, বরং পশুর চাইতেও আরো বেশি খারাপ। কথা বলেন ঠিক কিনা? উলাইকা হুমুল গাফিলুন, আল্লাহ বলেন ওই সকল লোকগুলোই হচ্ছে গাফেল, উদাসীন। কথা বলেন ঠিক কিনা? ওই সকল লোকগুলোই হচ্ছে গাফেল, উদাসীন। বুঝে আসলো? তাহলে হায়াতে তয়্যিবা, মানুষের জীবন কয় ধরনের বলছি? প্রথমত দুই ধরনের, একটা হচ্ছে হায়াতে তয়্যিবা, হায়াতে খবিসা। হায়াতে খবিসার স্তর কয়টা বলেন? দুইটা। এক নাম্বার স্তর কি? হায়াওয়ানে জিন্দেগি। হায়াওয়ানে জিন্দেগির উদাহরণ দিলাম। এরপরে দ্বিতীয় স্তর, প্রত্যেকটারই ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। দ্বিতীয় স্তরের নাম হচ্ছে ইনসানে জিন্দেগি। কিসের জিন্দেগি? ইনসানে জিন্দেগি, যেটাকে বলা হয় মানবিক জীবন। কিসের জীবন? মানবিক জীবন, মানব সেবা। কি সেবা? মানব সেবা। মানুষ মানব সেবা করে না? করে কিনা? দেখবেন আমাদের দেশে অনেক এনজিও আসে না? আইসা মানুষকে ঋণ দিতেছে, কাউকে আবার রিক্সা কিনা দেয়, গরু ছাগল বাড়ি বানায় দিতেছে, দেয় কি দেয় না? এগুলো হচ্ছে মানবিক জীবন, মানব সেবা। কি সেবা? মানব সেবা। যারা এই মানব সেবা দিয়ে আসতেছে তাদের তো ঈমান নাই। কি নাই? ঈমান নাই। মানব সেবা এটা খুব ভালো কাজ, ঠিক আছে, কিন্তু ঈমান না থাকার কারণে এরা জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক কিনা? ঈমান না থাকার কারণে কোথায় যাবে তারা? জাহান্নামে যাবে। মানব সেবা যদি তার ঈমান না থাকে, শুরুতে আয়াতে কারিমা তেলাওয়াত করে এসেছি যে মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন, যারাই নেক কাজ করবে, চাই লোকটা নারী হোক অথবা পুরুষ হোক, শর্ত করা হয়েছে কি? ওয়া হুয়া মুমিনুন, ঈমানদার হতে হবে, ঈমান থাকতে হবে তার মধ্যে। তাহলে কারো মধ্যে যদি ঈমান না থাকে, সে যত ভালো কাজ করুক না কেন, সে যত মানব সেবা দেখ না কেন, কিন্তু সেই মানব সেবা তাকে জান্নাতে নিয়ে যাবে না। তার কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। তাহলে যেই লোকটার মাঝে পশুত্বের জিন্দেগি আছে, পশুর কালচার যেই মানুষটার মধ্যে আছে, আবার সাথে ঈমান আছে, তাহলে সেই লোকটা কি জান্নাতে যাবে? জান্নাতে যাবে না। সেই লোকটা কোথায় যাবে? জাহান্নামে যাবে। ঈমান নাই কিন্তু মানব সেবা যার মধ্যে আছে, সেই লোকটাও কোথায় যাবে? জাহান্নামে যাবে। বুঝে আসলো? তো মানব সেবার আরেকটা উদাহরণ দিলে বুঝতে পারবেন যে বসরার একজন বুজুর্গ ছিল। তো বসরার একজন বুজুর্গ ছিল, তো হাসান বসরি, তার নাম কি ছিল? হাসান বসরি। তিনি বসরায় বসবাস করতেন। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেন, বসরার মধ্যে একজন ভদ্রলোক ছিল, হিন্দু মানুষ। কি মানুষ? হিন্দু মানুষ, অনেক টাকা পয়সার মালিক, অনেক অর্থ সম্পদের মালিক। এই বসরার হিন্দু লোকটা বসরার প্রত্যেকটা মানুষকে সহযোগিতা করেছে। বসরার কোনো মানুষ যদি ওই হিন্দু লোকটার কাছে সাহায্যের জন্য যায়, ওই হিন্দু লোকটা তাকে কোনোদিন ফেরত দেন নাই। তার যতটুকু সাধ্য তাকে দিয়ে সহযোগিতা করেছেন, এমন কাজ ওই হিন্দু লোকটা করেছেন। হিন্দু লোকটা যেই দিন তিনি মারা যাবেন,
মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছেন, এমন মুহূর্তে বসরার লোকগুলো দলে দলে ওই লোকটাকে দেখার জন্য যাইতেছে। সমাজের মধ্যে একজন যদি ভালো মানুষ থাকে, সেই মানুষটা যদি মারা যান হয়, যখন তার মৃত্যু কাছে চলে আসে, যখন সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে থাকে, তখন আমরা সেই মানুষটাকে দেখতে যাই না? যদি খবর পাই যে অমুকে মরার দশা, এরকম যদি আমরা সংবাদ পাই, তাকে আমরা দেখতে যাই কিনা? যদি লোকটা ভালো থাকে, তাই না? তো ওই লোকটা যেহেতু মানব সেবা করেছে, যেই তার কাছে গিয়েছে তাকেই সে সহযোগিতা করেছে, তো লোকটা যখন মারা যাইতেছে, তখন বসরার মানুষ দল বাইন্দা বাইন্দা ওই লোকটাকে দেখার জন্য যাইতেছে। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি ওই লোকদেরকে বললেন, ও বসরার বাইরা, তোমরা দলে দলে কোথায় যাইতেছ? কয় হুজুর, ওই যে একজন ভদ্রলোক হিন্দু, অনেক অর্থ সম্পদের মালিক, ওই হিন্দু লোকটা মারা যাইতেছে, আমরা তাকে দেখার জন্য যাইতেছি। কারণ ওই লোকটা বসরার প্রত্যেকটা মানুষকে সহযোগিতা করেছে। বসরার এমন কোনো লোক নাই যে তার ধন খায় নাই, আর সে আজকে মারা যাইতেছে, তাকে দেখার জন্য যাইতেছি। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও বসরার ভাইরা, সে তো তোমাদেরকে সহযোগিতা করেছে অনেক, তোমরা তাকে কি সহযোগিতা করার জন্য যাইতেছ? বলে, হুজুর, আমরা তাকে কি সহযোগিতা করব? তাকে সহযোগিতা করতে হবে না, তার তো অনেক অঢেল সম্পদ রয়েছে, তার তো অনেক সম্পদ আছে, আমরা তাকে কি দিয়ে সহযোগিতা করব? হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমিও ওই লোকদের সাথে গেলাম, ওই ভদ্রলোক হিন্দুর বাড়িতে গেলাম। তার নিকটে যখন গেছি, আমার মাথায় পাগড়ি, পরনে জুব্বা, এমন অবস্থায় যখন ওই হিন্দু লোকটার সামনে যখন আমি গেলাম, যাওয়ার সাথে সাথেই লোকটা আমার দিকে তাকাইলো। তাকানোর পর উনি কেমন জানি একটা হুজুরের সাথে কথা বলতে চাইতেছেন। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি ওই হিন্দু লোকটার কাছে গেলেন, গিয়া বললেন, আপনার মস্তিষ্ক ঠিক আছেনি? আপনি আপনার সন্তানদেরকে চিনতে পারতেছেননি? বলে, হ্যাঁ, আমি আমার সন্তানদেরকে চিনতে পারতেছি, আমার মস্তিষ্ক এখন পর্যন্ত ঠিক আছে। বলে, হুজুর, আপনি কি বলতে চাইতেছেন? কি বলবেন বলেন। বলে, আপনি তো এই বস্ত্রের লোকদেরকে অনেক সাহায্য করেছেন, অনেক সহযোগিতা করেছেন, টাকা পয়সা অর্থ সম্পদ দিয়ে। আমি আপনাকে এই মুহূর্তে সহযোগিতা করার জন্য আপনার নিকটে এসেছি। ওই হিন্দু লোকটা হুজুরকে বলতেছেন, হুজুর, আপনি আমাকে কি দিয়ে সহযোগিতা করবেন? উপরওয়ালাই তো আমাকে অনেক সম্পদ দান করেছেন, উপরওয়ালাই তো আমাকে অনেক দিয়েছেন, হুজুর, আপনি আমাকে কি দিয়ে সহযোগিতা করবেন? হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি আপনাকে দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট দিতে চাই। সুবহানাল্লাহ। ওই হিন্দু লোকটা বলেন, হুজুর, দুনিয়াতে আপনি জান্নাতের সার্টিফিকেট আবার কিভাবে দিবেন? আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি এক টুকরো কাগজ লইলেন, কাগজ। ওই কাগজের মধ্যে তিনি একটা হাদিস লিখলেন। কোন হাদিস? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সে ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি কাগজের মধ্যে এই হাদিসটা লিখে দিলেন। লিখে দেওয়ার পর ওই হিন্দু লোকটা কালেমা পড়ে মুসলমান হইলেন। সুবহানাল্লাহ। এবার ওই হিন্দু লোকটা হুজুরকে বলতেছেন, হুজুর, আপনি তো জান্নাতের সার্টিফিকেট আমার হাতে দিলেন, এটা দিয়ে আমি কি করব? আমি যখন মারা যাব, আমার কাফনের মাঝে এই জান্নাতের সার্টিফিকেটটা আপনি ঢুকাইয়া দিবেন। ওই হিন্দু লোকটা এখন তো সে মুসলমান, এখন তো সে মুসলমান। যখন সে মারা গেল, মারা যাওয়ার পর হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি
স্বয়ং নিজে তাকে গোসল করাইলেন। গোসল করানোর পর ওই লোকটাকে কাফন চড়াইলেন গায়ের মাঝে। কাফন চড়ানোর পর সেই হাদিসের টুকরাটা ওই লোকটার কাফনের ভিতরে দিয়া দিলেন। সুবহানাল্লাহ। এরপর হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি ওই লোকটাকে দাফন করলেন। দাফন করার পর রাত্রিবেলায় হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি স্বপ্নে দেখতেছেন ওই লোকটা হাসান বসরিকে বলতেছেন, হুজুর আপনি দুনিয়াতে আমাকে যেই জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন সেই জান্নাতের সার্টিফিকেট পেয়ে আমি অনেক সুখে রয়েছি। সুবহানাল্লাহ। হুজুর আপনি আপনার সেই জান্নাতের সার্টিফিকেটটা নিয়ে নেন। আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি এই স্বপ্ন দেখার পর তার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর তিনি তার ডান হাতে দেখে সেই হাদিসটা। সুবহানাল্লাহ। ঘুম ভাঙার পর দেখে তার ডান হাতে সেই হাদিসের টুকরাটা। সুবহান। তাহলে একজন হিন্দু লোক সে যখন কালেমা পড়ে মুসলমান হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর ওই লোকটা সে জান্নাতি হয়ে গেছেন। সুবহানাল্লাহ। তাহলে একটু চিন্তা করে দেখুন, এটাকে বলা হয় ইমানে জিন্দেগি। কিসের জিন্দেগি? ইমানে জিন্দেগি। লোকটা অনেক মানব সেবা করেছিল, মানব সেবা করেছিল, কিন্তু তার ইমান ছিল না। ইমান না থাকার কারণে, ইমান যদি তার না থাকতো আর এই অবস্থায় যদি সে মৃত্যুবরণ করত তাহলে সে কোথায় যাইত? জাহান্নামে যাইত। কিন্তু পরবর্তীতে সে যখন কালেমা পড়েছে, কালেমা পড়ার কারণে সে যে যখন মুসলমান হয়ে গেল তার ইমান পরিপূর্ণ হয়ে গেল। তো ইমান অবস্থায় সে যত মানব সেবা করেছে সেগুলোর সওয়াব সে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কারণে সেই লোকটা জান্নাতি হয়ে যাবে। ও মুসলমান, তাহলে হায়াতে খবিসার স্তর হলো দুইটা। এক নাম্বার স্তরের নাম কি বলেন? হায়াওয়ানে জিন্দেগি। সেই জিন্দেগির ব্যাপারে আমরা আলোচনা শুনলাম। আরেক স্তরের নাম হলো ইনসানে জিন্দেগি, মানব সেবা, মানবিক জীবন যেটাকে বলা হয় সেটার বিষয়ে আমরা শুনলাম। এবার আসেন হায়াতে তয়্যিবা, উত্তম জীবন, যেই জীবনের মাঝে কোনো স্পট নাই, যেই জীবনের মাঝে কোনো কলঙ্কের দাগ নাই, এমন জীবনের স্তর কয়টা? এমন জীবনের স্তর কয়টা বলেন? এমন জীবনের স্তর হলো তিনটা। কয়টা? তিনটা স্তর। এক নম্বর স্তরের নাম হলো ইমানে জিন্দেগি। কিসের জিন্দেগি? ইমানের জিন্দেগি। তো ইমানে জিন্দেগি কাকে বলা হয়? যেমন ওই যে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির যে ঘটনাটা আপনাদের সামনে বর্ণনা করলাম, সেটার মধ্যে ওই যে হিন্দু ব্যক্তি, হিন্দু লোকটি সে কালেমা পড়ে মুসলমান হইল। এখন সে ইমানে জিন্দেগি লাভ করছে কিনা বলেন? ইমানে জিন্দেগি লাভ করছে। এটাকে বলা হয় ইমানে জিন্দেগি। তো ইমানে জিন্দেগি কাকে বলা হয়? আরো বলা হয়েছে ব্যাখ্যার মাঝে, ইমানের যত চাহিদা আছে, কি আছে? ইমানের যত চাহিদা আছে সমস্ত চাহিদাকে পুরা করা। কি করা? পুরা করা। এক শ্রেণীর মানুষ আছে তারা বলে যে হুজুর নামাজ না পড়লে কি হবে? ইমান ঠিক আছে। এই কথা বলে কিনা? বলে কিনা বলেন? আবার বলে যে হুজুর রোজা না রাখলে কি হবে? আমার ইমান ঠিক আছে। কি ঠিক আছে? ইমান ঠিক আছে। এই কথা বলে কিনা? আচ্ছা, ইমানে জিন্দেগির চাহিদা কি? ইমানে জিন্দেগির চাহিদা হলো ইমানের যত চাহিদা রয়েছে সমস্ত চাহিদাকে পুরা করা। আচ্ছা, ইমানের চাহিদা নামাজ পড়া নাকি না পড়া বলেন? নামাজ পড়া হচ্ছে ইমানের চাহিদা। রোজা রাখা ইমানের চাহিদা, রোজা না রাখা ইমানের চাহিদা না। নামাজ না পড়া ইমানের চাহিদা না। কথা বলেন ঠিক কিনা? যারা বলে হুজুর নামাজ না পড়লে কি হবে, ইমান তো ঠিক আছে, এই কথা যারা বলে তারা কুফরি করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ ফরমান, লা সালাতা লিমান লা ঈমান লাহু। যে ব্যক্তির নামাজ নাই ওই ব্যক্তির ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা? আর এক হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি নামাজ পড়লো না সে যেন কুফরি করলো। কি করলো? কুফরি করলো। তাহলে নামাজ না পড়লে সে কি ইমানদার? ইমান থাকে তার? ইমান থাকে না। ইমানের চাহিদা হচ্ছে নামাজ পড়া।
কাজেই ইমানের যত চাহিদা আছে সমস্ত চাহিদা পুরা করার নামই হচ্ছে ইমানে জিন্দেগি। কিসের জিন্দেগি? ইমানে জিন্দেগি। তো একজন মানুষ যখন সে ইমানে জিন্দেগি যখন তার পরিপূর্ণ হয়ে যাবে তখন সে আরেকটা জীবনে পদার্পণ করবে, সেই স্তরের নাম হচ্ছে ইরফানে জিন্দেগি। কিসের জিন্দেগি? ইরফানে জিন্দেগি। আরবিতে বলা হয় ইরফানে জিন্দেগি, যেটার বাংলা অর্থ হচ্ছে মারেফতের জিন্দেগি। কিসের জিন্দেগি? মারেফতের জিন্দেগি। আল্লাহর পরিচয় লাভ হবে। সুবহানাল্লাহ। কার পরিচয় লাভ হবে? আল্লাহর পরিচয় লাভ হবে। এটা হচ্ছে ইরফানে জিন্দেগি। 3 নাম্বার বলা হয় উহদানে জিন্দেগি। ইমানে জিন্দেগি যখন পরিপূর্ণ হবে, ইরফানে জিন্দেগি যখন পরিপূর্ণ হবে, এরপর সে যেই জিন্দেগিটা লাভ করবে ওই জিন্দেগির নাম হলো উহদানে জিন্দেগি। এই উহদানে জিন্দেগি যখন তার পরিপূর্ণ হয়ে যাবে, ওই লোকটা যখন আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তাআলা সাথে সাথে ওই লোকটার দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। আমরা সকলে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দিল তাকে কত জ্বালা। আসিয়া বলে তবু সারিব না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন ইবাদত করার জন্য, তাই না? না গুনাহ করার জন্য? ইবাদত করার জন্য। তাহলে আমরা যদি গুনাহ করি তাহলে আমাদের ইবাদত থাকবে? ইবাদত তো থাকবে না। আমরা ইবাদত করার সুযোগ পাই না। যাও একটু একটু করে থাকি, টুটাফাটা যাই আমল করি, তো দেখা যায় এই আমলের মধ্যে অনেক ভেজাল। ভেজাল কিনা বলেন? ভেজাল কিনা? এই জন্য আমাদের উচিত হলো গুনাহকে তরক করা, গুনাহ ছেড়ে দেওয়া। তরকে মাসিয়াত যেটাকে বলা হয়, গুনাহ ছেড়ে দেওয়া। ইত্তেবায়ে শরিয়াত, শরীয়তের অনুসরণ করা। কি করা? শরীয়তের অনুসরণ করা। ইত্তেবায়ে সুন্নাত, ইত্তেবায়ে সুন্নাত মানে সুন্নতের অনুসরণ করা। কিসের অনুসরণ করা?